মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একদম ঠিক আছি, ব্যাস একটু টায়ার্ড। এই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আপনাকে একদম চিন্তা করতে হবে না। ঠিক না থাকার জন্যই তো এত কিছুর আয়োজন। তোকে আমি বাড়ি থেকে যদি বিদায় না করেছি না, তাহলে আমার নামও সুভাষিনী ঘোষাল নয়। যাক বাবা, আপনি তাহলে নিচে নেমেছেন। আমি দেখতে এলুম আপনি নিচে এলেন না উপরে রাগ করে বসে থাকলেন। মা, খাবার তো গরম হয়ে গেছে, আপনারা বসে পড়ুন, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। তোর জন্য আমার ছেলেটা মাথা গরম করে বেরিয়ে গেল। অফিস থেকে এসে এক গ্লাস জল পর্যন্ত খেতে পেল না তোর জন্যে। আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, এইসব জিনিস নিয়ে না কটকট কটকট করে ওকে একদম কথা শোনাবি না। বেশ, আমি আর আজকে কিচ্ছু বলবো না মা। আসলে মা, ভুলটা হয়তো আমারই। আমি স্বার্থপরের মতো একবারের জন্য রাজের কথা ভাবিনি, শুধু নিজের কথা ভেবে এতগুলো কথা বলে গেছি। আমায় ক্ষমা করে দেবেন মা, আমি পা ধরে। বাবা, এত নাটক করতে হবে না বাবা গো। ঠাকুর, কবে যে এই মেয়েটা আমার ছেলের কপাল থেকে দূর হবে আর আমার ছেলেটা একটু শান্তি পাবে কে জানে। তুমি কি আমার কথা শুনছো না ঠাকুর? শোনো শোনো। বাহারাজ, একদিকে আমাকে মুখে বলছো যে তুমি এই গাড়িটা ফেরত দিয়ে দিয়েছো, আর অন্যদিকে লুকিয়ে লুকিয়ে গাড়িটা ব্যবহার করছো। এর থেকে ভালো ছিল তুমি আমাকে কিছু না বললেই পারতে। তুমি বুঝি আজকাল সবকিছু তোমার বিপাশা ম্যাডামকে জানিয়ে করছো? তোমার কাছে আমার একটাই অনুরোধ রাজ, পারলে কাল গাড়িটা তুমি ফেরত দিয়ে এসো, তাহলে আমি বুঝবো যে নির্লোভ ছেলেটাকে আমি চিনতাম সে একটু বদলায়নি, নাহলে বুঝবো সে পাল্টে গেছে। কেন এত সহজে সবকিছু পাল্টে যাচ্ছে শ্রী? আগে তো আমার ছোট ছোট জিনিসে তুমি প্রশংসা করতে, আর এখন আমি আস্তে আস্তে নিজের স্বপ্ন পূরণ করছি, আর তুমি আমাকে আমার সাফল্য থেকে দূরে সরিয়ে আনছো। কেন আমায় ভুল বুঝছো শ্রী? কেন তুমি আমাকে লোভী বললে? না শ্রী, না, আমি লোভী নই, আমি লোভী নই শ্রী। কত সহজে তুমি আমাকে লোভী ভাবলে। কেন আমি গাড়িটা ফেরত দেবো শ্রী? কেন? আজ ওই গাড়িটা ছিল বলে আমি তোমাকে বিপদ থেকে বাঁচাতে পেরেছি, ঠিক তোমার ওখানে পৌঁছতে পেরেছি। একদম ঠিক বলে, গাড়ি কোনো বিলাসিতা না, একটা দরকারি জিনিস। বুঝবে শ্রী, এখন জেদ করছো তো, কিন্তু একদিন তুমি বুঝবে, আর একদিন তুমি এটাও বুঝবে যে আমি যা পাচ্ছি নিজের যোগ্যতার জন্য পাচ্ছি, আর কিছু না। রাজ এখনো এলো না, ও কি এটাও ভুলে যাচ্ছে ও না খেলে আমি খেতে পারি না? আচ্ছা, এভাবে রাগ করে থাকলে কি কোনো লাভ হবে? হ্যাঁ চলো খাবে, চলো আমি খাবার বেড়ে দিচ্ছি, চলো। কেন কেন খাবে ও? আমার ছেলেটা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, তা নিয়ে কারোর মাথা ব্যথা নেই, দরকার নেই ওর খাওয়ার। শুভা, কখনো সামনে একটু ভালো কথা বলো, দেখবে তোমার মনটা ভালো থাকবে। ক্যাপ্টেন, তুমি খেয়ে নাও ক্যাপ্টেন। রাজের জন্য ওয়েট করো না, এটা ওর ছোটবেলাকার অভ্যেস ক্যাপ্টেন। যখনই বাড়িতে কোনো রকম ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয়, এরকম চলে যায়, অনেক রাত করে ফেরে। আমার সত্যি একদম খিদে নেই বাবা। ক্যাপ্টেন, আমি
আমি জানি কেন তোমার খিদে নেই। রাজের উপরে রাগ করছো তো? আমি তোমার একটা কথা বলি, ওর কথাটা গায়ে মেখো না প্লিজ। প্লিজ ক্যাপ্টেন। তুমি কি হলো বলতো? কার নজর পড়লো রাজশ্রী সম্পর্কের উপর? জানি না বাবা, দাদা আর বৌদিকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। ভগবানের কাছে প্রার্থনা করি ওদের মধ্যে যেন সবকিছু ঠিক হয়ে যাক। সেই যেন হয় মা। হ্যালো, হ্যাঁ বিপাশা বলুন। কি ব্যাপার রাজ, তুমি ফোন ধরছো না? এখন তুমি ফোন ধরতে নাই পারো, বাট আমি ফোন করছিলাম তোমার খবর নিতে। মানে তোমরা ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছো তো? না, আজকে এমন একটা ঘটনা ঘটলো। ইজ এভরিথিং অলরাইট? হ্যাঁ সবাই ঠিক আছে, মানে সবকিছু ঠিকই আছে। না রাজ, তোমার গলাটা অন্যরকম লাগছে। শ্রী ঠিক আছে তো রাজ? না, আজকে এত বড় একটা ঘটনা ঘটলো। শ্রী ঠিক আছে, সবাই ঠিক আছে বিপাশা, সবাই ভালো আছে। রাজ তুমি বলছো সব ঠিক আছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে ঠিক নেই। তুমি ঠিক নেই, তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। বললাম তো সব ঠিক আছে। না রাজ, তুমি বলার পরে আমার কেন জানি না মনে হচ্ছে কোনো কিছু ঠিক নেই, কোনো প্রবলেম হয়েছে। শ্রীয়ের সাথে কি ঝগড়া হয়েছে? আমি একদম ঠিক আছি, ব্যাস একটু টায়ার্ড। এই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আপনাকে একদম চিন্তা করতে হবে না। ও ও ওকে, ইটস অলরাইট। আমি তো জাস্ট তোমাদের খবর নিতে। ফাইন, ঠিক আছে, তোমার সাথে কাল দেখা হচ্ছে অফিসে। ওকে, গুড নাইট। গুড নাইট। তুমি যতই লুকানোর চেষ্টা করো রাজ, আমার মন বলছে কিছু একটা ঠিক নেই। But that's good. এটাই তো আমি চাই। ঠিক না থাকার জন্যই তো এত কিছুর আয়োজন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।